করে জোরে জোরে চেঁচিয়ে উঠলে এখন বলো তো। তখন স্যার বললাম স্যার কোনো ছেলে নয়, এটা উর্মিলা চেঁচিয়েছে। ধন্যবাদ। অরুণ, অরুণ। আমার তো তেমন কিছু বলার নেই, আমার তো সব কথাই প্রায় বলে ফেলেছে, তবু দু একটা কথা বলি আর কি। তা ওই সাধু এক্ষুনি বেরিয়ে গেল, ও বলেইনি যে ওর একটা মানে ভালো অভিজ্ঞতা। একদিন জয়ন্তী ম্যাডামের ক্লাস করছি, সাধু তো উদ্যম ঘুমাচ্ছে, হঠাৎ করে জয়ন্তী ম্যাডাম বলছে এই অনুষ্ঠ তুমি ঘুমাচ্ছ কেন? সাধু উঠছে, হ্যাঁ কি এই তোমার কি কোনো ফিজিক্যালের ক্লাস ভালো লাগে না? তোমার কি ভালো লাগে? সাধু বলতে চাইছে যে ফিজিক্যালি ভালো লাগে। ম্যাডাম শুনেছে, হ্যাঁ কোয়ান্টাম, তোমার কোয়ান্টাম ভালো লাগে। এই চলছে। তারপর আর তো তেমন অভিজ্ঞতা নেই, তাহলে আর দু একটা অভিজ্ঞতা বলি। যেমন হচ্ছে ধরুন, হ্যাঁ একদিন হচ্ছে অনুবাবুর ক্লাস করছে, তো অনুবাবুর লেখাচ্ছে, আমরা তো লিখেই যাচ্ছি, মনটা তো অন্যদিকে কোন দিকে ঠিক নেই। তারপর হঠাৎ করে অনুবাবু বলছে হ্যাঁ তারপর লেখো সেমিকোলন। তো আমরাও সেমিকোলন আঁকলাম। তারপর অনুবাবু বলছে যে অনুবাবু হঠাৎ করে যেতে হচ্ছে না 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 মা না মা, এটা সেমিকোলন নয়, এটা হলো কোলন। আরে সেমিকোলনটা হলো বলে উনি আমার সেমিকোলন এইরকমই চলছে। আর বিভূতোষ বাবু উনি এখানে নেই, উনি আর একটা কথা বলি। তাই একদিন হঠাৎ করে সৌমিতা আমাদের কান্নাকাটি কিসব করছে যে নেট পাচ্ছি না, এই পাচ্ছি না, আমাদের সিলেবাস খারাপ। তা অনুবাবু বলা আরম্ভ করছে, হ্যাঁ এই বিভূবাবু বলছে হ্যাঁ 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 আমি কিন্তু কথা বললাম, আমি কাল সারা রাত ধরে কথা বললাম। আমরা বলি কার সঙ্গে কথা বলেছে? নিশ্চয়ই আমাদের কিছু নিয়ে ভেবেছে। হ্যাঁ আমি কিন্তু আমার বিবেকের সঙ্গে কথা বললাম। এই আমার অভিজ্ঞতা মোটামুটি এইরকমই চলছে। শুধু আজকে একটা দুঃখর কথা বলি, মানে আমাদের ব্যাচেরই, মানে আমি সব ব্যাচেই দেখছি যে কিছু অনেক ছেলে এসেছে, আমাদের ব্যাচেরই ছেলে নেই। কেন নেই সেরকম নিয়ে দু একটা কথা। তা একটা মেয়েকে, নাম বলছি না, ফোন করা হয়েছে, কি করছে না তার শরীর অসুস্থ, সে আসতে পারেনি। মানে তার শরীর অসুস্থ, কি অসুস্থ সেটা বলছি না, মানে এইরকম কথাটা হয়েছে, এই কেন আসিস নি রে? এই জানিস তো আমার এখন প্রচুর চুল পড়ছে, সেই জন্য আসি। তারপর আমাদের আজকের কিছু ছেলেও আসেনি, তা তাদেরকে ফোন করতে বলা হলো, কি বলা হলো, এই তুই আসিস নি, আসবি না কেন? না আমার না আঙুলের ব্যথা। তা আঙুলের ব্যথা তো রিউনিয়নে আসতে কোথায় কি, এই জানিস তো খেতে পারবো না, সেই জন্য আসেনি। থ্যাংক ইউ। এরপর দেখে নেবো অরিন্দমকে। অরিন্দম। আমি আর নতুন কি বলবো, আমাদের ব্যাচে সবাই বলেই গেল, আর নতুন কিছু বলার নেই। তবু বলি যে সুদীপ বাবুর ক্লাসটা মানে আমাদের কাছে একটা আতঙ্কই ছিল। তো স্যারের যখন ক্লাস করতো এবং স্যার যখন বোর্ডে ওয়ার্ক করাতো, তারপরে যখন পিছন ফিরে দেখতো আমাদের দিকে, তো আমরা তো মানে মুখে এমন একটা ভাব ছিল যেন কিছুই বুঝতে পারিনি। তো স্যার ওটা দেখে হতাশ হয়ে যেত আর কি, এবং আমরা ওই মানে স্যার যাতে হতাশ না হয় সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দিতাম। তো আর আমার কথা তো বলেই গেল অনেকে। আর একটা কথা মনে পড়ছে, সেটা সুদীপ বাবুর ক্লাসের পরে আমাদের এম স্যারের ক্লাস ছিল। তো সুদীপ বাবু ওই রকম ঝড় ক্লাসের পরে এম অনুবাবু যখন ক্লাস করাতে আসতো, তখন মানে মস্তিষ্ক প্রথম দিকে এত বেশি কাজ করেছে, তারপরে একদম ঝিমিয়ে আসতে হয়, কিন্তু সবাই ঘুমিয়ে পড়তে পারে। আর কি বলবো, আর হ্যাঁ একটা মনে পড়ছে যে চিন্ময় বাবু একবার আমাদের প্র্যাকটিক্যালে 3টে মেয়েকে সাসপেন্ড করে দিয়েছিল, তার মধ্যে ছন্দশ্রী ছিল। তো ছন্দশ্রী একটু অসুস্থ থাকতো। তো এবার কি হয়েছে, ছন্দশ্রী তারপরে মানে ওরা প্র্যাকটিক্যালে ছিল প্রথম দিকে, তো পরে ওরা চলে যায়, মানে প্র্যাকটিক্যাল শেষ হওয়ার আগেই চলে যায়। পরে চিন্ময়বাবু যখন প্রেজেন্ট করতে আসে দেখে ওরা নেই, তো সেই জন্য অনুপবাবুকে বলে একটা নোটিশ দেওয়া হয়।
তো ছন্দশ্রী তারপর থেকে আর দুদিন ক্লাসে আসেনি। এবার অনুপবাবুর তো খুব চিন্তা যে ছন্দশ্রী কি হলো, আবার অসুস্থ হয়ে গেল, অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে হয়তো। তো তারপরে 2-3 দিন পরে যখন ছন্দশ্রী ক্লাসে এলো, অনুপবাবুর শান্তি পেলে যে হ্যাঁ তাহলে ঠিকই আছে। তো আর কি বলবো, আর পিকেন স্যারের ক্লাস তো আমরা প্রথম শুনতেই পেতাম না, তো সেই জন্য ফার্স্ট বেঞ্চের দিকে খুব ভিড় হতো আর কি। তো আমরা পেছনের দিকে বসতাম, ফার্স্ট বেঞ্চে বেশিরভাগ মেয়েরাই বসতো। তো স্যারকে রিকোয়েস্ট করেছিলাম স্যার একটু জোরে বলতে, তো স্যার বলেছিল গানের গলা নষ্ট হয়ে যাবে। আর এসপিজি স্যারের ক্লাস তো ফুল এনজয়মেন্ট, সবাই এনজয় করেছে। আর কিছু বলার নেই, পরে যারা আসবে তারা বলবে। এই বলেই শেষ করছি। এরপর ডেকে নেবো অয়নকে। অয়ন। মনে আছে এখানে প্রথম দিন যখন এসেছিলাম তখন বলেছিলাম যে টক্সিকোলজি নিয়ে রিসার্চ করব, কিন্তু আজকে আর টক্সিকোলজি নিয়ে রিসার্চ করা হচ্ছে না। যাই হচ্ছে তাই ঠিক আছে। আর তার থেকে বলবো যে 2 বছরটা কিভাবে পেরিয়ে গেছে বুঝতে পারিনি। ক্লাসের স্মৃতির থেকেও সবচেয়ে বড় কথা হোস্টেলের স্মৃতিতে আমাকে মানে বেশি করে টানবে। হোস্টেল 14-16 স্মৃতি আমি জীবনেও ভুলতে পারবো না। সেই ফার্স্ট ইয়ারে ক্যারাম খেলা, আর 3rd-4th সেমিস্টারে টিটি খেলা, আর রাত জেগে এইচবিওতে সিনেমা দেখা, এগুলো কখনোই ভুলতে পারবো না। অনুপবাবুর গানের কথা খুব মনে আছে। অনুপবাবুর পিকনিকের 2009-এর কল্যাণী পিকনিক গার্ডেনের পিকনিকের গানের কথা খুব মনে আছে। সেই গানে গানে তব বন্ধন যায় টুটে, আমি নিজেও পরিচিত ছিলাম 14-16-তে একটা গান করার জন্য। তখন 2009 রেবেকার হয়েছিল, আর পটাকে প্রথম দেখেছিলাম, আমি ফ্যান হয়ে গেছিলাম পটার। দিন রাত দিনকে যখন সবাই ভালোবাসে, রাত্রি আমি থাকবো তোমার পাশে গাওয়ার জন্য বিখ্যাত ছিলাম। গানটা ভালো গাইতাম সেই জন্য বিখ্যাত ছিলাম না, গানটা প্রচন্ড জোরে গাইতাম এবং 4 তলা পর্যন্ত সবাই শুনতে পেত, সেই জন্য আমি বিখ্যাত ছিলাম। মানে গানটা গাইতাম এবং মানে সবাই এক ডাকে বলতে না অয়ন গাইছে। ভালো লাগে এই জায়গাগুলো। কিন্তু মানে রাত্রে সেই 14-16-তে আমার সাধু ফিসফিসিয়ে কথা বলা এখনো মনে পড়ে। যা পাইনি তা নিয়ে আর দুঃখ করবো না, যা পেয়েছি তা নিয়ে আনন্দে ভবিষ্যৎ জীবনটা কাটাবো। এরপর ডেকে নেবো অর্ণবকে। অর্ণবের পর অনু, এরপর অর্ণবের পর কুণাল এবং সুপ্রদীপকে ডেকে নেবো। কুণাল একটু রেডি থাকবে। হ্যাঁ, সব বন্ধু তো বলেই গেল যে যার স্মৃতি কথা। তো আমার স্মৃতি কথা বলতে একটা কথা, ব্যারাকপুরে যখন আমরা পিকনিক করতে গিয়েছিলাম, ওখানে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে। তো সব স্যারেরাই যে যার মানে হাঁড়ি ভাঙছিলেন। তো মানে অনুপবাবু আর বিভূতোষবাবু মানে ওনারা অনেকটাই যেখানটা হাঁড়ি আছে তার থেকে 2-3 হাত দূরে মানে ভাঙছেন বা লাঠি মারছেন। শ্যামলবাবু বললেন যে হ্যাঁ আমি অনেক অ্যাকুরেট মানে মারতে পারবো। তো শ্যামলবাবু যখন মানে চোখটা বাঁধার পর যখন এগোচ্ছেন, হাঁড়িটা আছে সোজা আর উনি হাঁটছেন ঠিকঠাক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে চোখ বন্ধ অবস্থা। আমার এটা খুব মানে মনে আছে। আর আর মোটামুটি কি বলবো। আর হ্যাঁ, অনুপবাবুর গানের কথা তো মানে মনেই আছে। ওনার গান শুনলে আমার খুব মানে হাসবো না কাঁদবো না কি কিছু বুঝতে পারতাম না। আর এইটুকুই, থ্যাংকস। স্বরূপ আমাদের ব্যাচে। স্বরূপ যদি থাকো এবার আসো, তোমার কিছু স্মৃতি কথা যদি থেকে থাকে। স্বরূপ কি আছে? স্বরূপ ঠিক আছে, স্বরূপকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি। সুপ্রতিম কিছু বলবে? সুপ্রতিম, আচ্ছা সুপ্রতিম লজ্জা পাচ্ছে। অ্যাকচুয়ালি ও আমাকে অনেক গালাগালি করেছে, তার কারণ আমি পুরো
মানে শুরুটা করে দিয়ে তারপরে মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা ওর হয়ে গেছে, এবং আমাকে এসে নিয়ে পর্যন্ত গালাগালি করছে যে তুমি শুরু করে দিয়ে গেলে তারপর তুমি নেই, আমার পুরো দায়িত্ব আমার কাঁধে। তাও যা হোক, বেশি গালাগালি না করে কিছু বল।